আর বেশি সামান্য একটু ভাজা গরম মশলা গুঁড়ো, এটাতে কিন্তু খুব বেশি একটা বোঝা যাবে না গরম মশলা, অথচ ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এভাবে একবার বন্ধুরা, আমি বলতে গেলে কিন্তু বুঝি না, অনেক সময় আপনাদের কাছে ভুল করে বসে কতটাই মার্জনা করে দিয়ে এটা আপন মনে করে ভিডিওগুলো দেখবেন আর আমাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাবেন, এগিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেল। আর আমি যেভাবে মূলত রান্না করতে চাই রসা বা ভাপা করে, আমি সেটা কিন্তু পুরোটা দেখাতে পারি না আমার মামনির জন্য, কিন্তু আবার ঝোল ছাড়া খেতেই পারে না, এর জন্য কিন্তু আমার একটু ঝোল রাখতেই হয়। তো বন্ধুরা, আপনারা যদি বাসায় করেন এই রেসিপিটা, অবশ্যই ঝোলটা একদম টানা টানা করে দেবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। ঝোল কিন্তু টেনেই গেছে যথেষ্ট, ওটা কিন্তু টানবে, নামানো হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে পরে তখন আমি নামিয়ে নিচ্ছি, চুলাও বন্ধ করে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি তরকারি। তো বন্ধুরা, এই যে নামিয়ে নিলাম ডাঁটা আলু দিয়ে রুই মাছের রসা। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তা বন্ধুরা, আবার একটা কথা বলি, লাইক যদি না দেন একটা ডিসলাইক তো দিয়ে যান, এটাই কিন্তু দাবি রাখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আর দুটি পিঠার যে রেসিপিটার কথা বলেছিলাম সেটা কিন্তু একই ভিডিও দেখাতে পারছি না বন্ধুরা, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। অপেক্ষায় থাকুন, সামনের ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।